আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসইও বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের কোর্সের মোটামুটি মিডল পর্যায়ে চলে আসছি এবং একটা সময় পর আসলে আমরা যা শিখবো সব কিছুই প্রতিদিনই রিপিট করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে রিপিট করতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। এবং একটা ব্লগ সাইট, একটা ওয়েবসাইট কিংবা একটা সার্ভিস বেস বিজনেস আপনার কেরিয়ারের জন্য একটা বিশাল অ্যাসেট হইতে পারে। এইটা থেকে আপনি মিনিমাম $500 থেকে $1000, ক্ষেত্র বিশেষ আপনি যদি ভালো একটা পজিশনে যেতে পারেন $5000 ইনকাম করা কোনো ব্যাপার না। যাই হোক, আমরা কাজ করতেছি রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে এবং স্টিল নাও এই ওয়েবসাইট থেকে আমি কিন্তু মানি মেকিং করতেছি। আমি আমার সার্ভিস সেল করতেছি, কোর্স সেল করতেছি, অ্যাডসেন্স থেকে কিছুটা ইনকাম আসতেছে। সো সব মিলে কিন্তু এটা স্টার্ট হয়েছে, ইনকাম করা শুরু করছে। তবে আমাদেরকে লং টাইম সময় এটাতে ইনভেস্ট করতে হবে, কাজ করতে হবে, কন্টিনিউ কাজ করতে হবে, তাহলেই আমাদের একটা হিউজ পরিমাণ মানি কিংবা প্রফিট জেনারেট হবে। সো আমরা পজিটিভ আছি, কারণ এখন পর্যন্ত এটা পজিটিভভাবে আগাচ্ছে। গত ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, আমরা ডিপসিকের সাহায্যে যে ইম্পর্টেন্স একটা বিষয় দেখছিলাম, সেটা হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো। এখানে প্রথমে বলছিল হাই কোয়ালিটি ভ্যালুয়েবল কন্টেন্ট, এটা আমরা ইনশিওর করে ফেলছি। তবে আরও যত কোয়ালিটি বাড়ানো যায় তত ভালো। এখানে একটা কোয়েশন থেকে যায়, আমি প্রথমে বললাম যে হাই কোয়ালিটি কন্টেন্ট ইনশিওর করছি, তাহলে কেন আরও বাড়ানো যায়? এটা বুঝবো কখন যে আমাদের কোয়ালিটি আরও বাড়ানো দরকার? যখন আমরা আমাদের কম্পিটিটরের সাথে কম্পিটিশনে যাব, কম্পেয়ার করবো, তখনই বুঝতে পারবো যে আমাদের কন্টেন্টের কোয়ালিটি বাড়ানো উচিত কিনা, কিংবা আমাদের কন্টেন্টের কোয়ালিটি তাদের চেয়ে ভালো কিনা খারাপ। এবং এটা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন সেম কিওয়ার্ডে সেম টপিক্সের উপর অন্য একটা ওয়েবসাইট কিংবা অন্য একটা ব্লগের রেজাল্ট গুগলে টপে চলে আসে, তখনই বুঝতে পারবো যে আমাদের কন্টেন্টের কোয়ালিটিতে আরও বেশি ফোকাস করা দরকার, কোয়ালিটি বাড়ানো দরকার। এই পর্যন্ত এইটার কন্টেন্ট কোয়ালিটি ভ্যালুয়েবল এবং হাই কোয়ালিটি আমি মনে করি, এটা আমরা ইনশিওর করছি। তারপর অন পেজ এসইও করছি। এই যে আমাদের এই আর্টিকেলটা যদি দেখি, এটার অন পেজ এসইও কিন্তু করা হয়েছে। ওকে, তারপর এখানে আরও যে জিনিসগুলো বলছিল, এই প্রত্যেকটা বিষয় যদি আমি স্টেপ বাই স্টেপ এখন করি, তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য আপনার প্রচুর সময় লাগবে। এই জন্য আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিছি, এটা দেখাইলাম। এবং এঙ্গেজ উইথ অডিয়েন্স, তার মানে আমার অন্যান্য অডিয়েন্সের সাথে কমেন্টে রেসপন্স করতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে, বিভিন্ন ডিসকাশনে জয়েন করতে হবে আমার নিশ রিলেটেড। তারপর আই ক্যাচিং ইমেজ, ইনফোগ্রাফি, ভিডিও অ্যাড করতে হবে। এবং সর্বশেষ পোস্ট শিডিউল কিংবা শিডিউল পোস্ট ইউজ করতে হবে। এই জন্য অনেক টুলস আছে, যেমন বাফার অন্যতম। তারপর ইমেল মার্কেটিং, এইগুলোর কথা বলছে, গেস্ট ব্লগিং, কোলাবোরেশন, ইউজ পিন্টারেস্ট। তো আমরা এইগুলো সব কিছুই করবো। জাস্ট একটা জিনিস দেখাইছি, এইখানে মূল টার্গেট ছিল যে কীভাবে ট্রাফিকগুলো নিয়ে আসা যায়। তো আমরা ট্রাফিক নিয়ে আসার জন্য জাস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা আর্টিকেল পাবলিশ করেছি, এছাড়া বাকি অনেক কাজই করা হয় না। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের সাইট যতই কাজ করি আলটিমেট ভালো রেজাল্ট আসবে না। রেজাল্ট আসলেও আমাদের কাজের চেয়ে আমরা যে হারে কাজ করব এই হারে কিন্তু রেজাল্ট পাবো না। তো এইটা কি, আমরা একটু আমাদের সার্চ গুগল অ্যানালাইটিক্সে যাই। গুগল অ্যানালাইটিক্সে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখন মোটামুটি কয়েকজন ভিজিটর আছে, বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন করছে। আয়ারল্যান্ড থেকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে আমি নিজে ভিজিট করতে, সেই জন্য দেখাচ্ছে। তো এইখানে একটা জিনিস আপনারা দেখেন, এই যে একটা আর্টিকেল আছে, বিজনেস আইডিয়া আর্কাইভ, অটোমেশন ফর বিজনেস, তারপর ক্রিপ্টোকারেন্সি আর্কাইভ। সো এই যে এই আর্টিকেলগুলো কিন্তু মানুষ সার্চ করতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইগুলো অনেক আউটডেট, এইগুলো আমাদেরকে আপডেট করতে হবে। তো আমরা এটা একটু সার্চ দিয়ে দেখি, এটা একটু সার্চ দিব এবং সার্চ দেওয়ার পর আমি বলবো যে কেন এটা করা দরকার। তো আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাই, ড্যাশবোর্ডে যে এটা নিয়ে সার্চ দেব। আমরা অল পোস্টে যাই, অল পোস্টে যাচ্ছি। অল পোস্টে যাওয়ার পর আমরা এটা নিয়ে একটু সার্চ করি। সার্চ করার পর যেহেতু এইটা গুগলে যায় এবং গুগল থেকে মানুষ এই পেজে ভিজিট করে, সেই ক্ষেত্রে আমার এইটা নিয়ে একটু কাজ করা দরকার। সো এই যে অটোমেশন ফর বিজনেস, এইখানে কিন্তু একটা আর্টিকেল আমার দেওয়া আছে। তো একটা আর্টিকেল এখানে আছে, হোয়াই বিজনেস অটোমেশন ইজ দ্য নেক্সট বিগ থিংস, এই নামে। আমরা
এই আর্টিকেলটা একটু দেখি, এবং এইখানে একটা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন। এইটা করার উদ্দেশ্য কি, এইখানে একটা জিনিস বলে দিছে যে আমাদের যে আর্টিকেল আছে এইটাকে রিপারপোজ ওল্ড কন্টেন্ট, অর্থাৎ আমাদের ওল্ড কন্টেন্টকে আপডেট করতে হবে এবং ক্রিয়েট নিউ ফরম্যাট, এবং নতুন ফরম্যাটে এটাকে পাবলিশ করতে হবে। অর্থাৎ এটার জন্য স্লাইড শো, ইনফোগ্রাফি, পডকাস্ট এইগুলা অ্যাড করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা আর্টিকেল যখন অনেক পুরাতন হয়ে যায় তখন এইটাকে অবশ্যই আপডেট করা দরকার। তো আমি জানি এটা অনেক আগে পাবলিশ করা হয়েছিল, বাট এটা গুগলে যেহেতু সিগন্যাল পাচ্ছে সেই ক্ষেত্রে আমার এটা নিয়ে কাজ করা উচিত। তো আমি বিজনেস অটোমেশন, আমি যদি এইটা লিখি হোয়াই বিজনেস অটোমেশন নিড, জাস্ট লিখলাম। লেখার পর আমি জানি এটা কম্পিটিটর অনেক হাই কিংবা স্ট্রং পজিশনে আছে, তারপর আমি দেখি যে আমাদের এটা খুঁজে পাই কি না। ওকে, এখানে না থাকারই কথা, কারণ এই কিওয়ার্ডে এইখানে আসবে না, এই জন্য আমরা এটাকে আপডেট করব। তো এই যে আমাদের এই আর্টিকেলটা এইখানে আছে, এটা অনেক আগের একটা আর্টিকেল, এটাকে আমাদের আপডেট করতে হয়। যে জিনিসটা আমরা চ্যাটজিপিটির ডিপসিকের মাধ্যমে জানতে পারলাম, তো এটাই বাস্তব আসলে। এটা রিয়েল একটা থিংস যে আমাদের এটা আপডেট করতে হবে। তো আমরা সেম টাইটেলে যখন সার্চ দিলাম এটা 2 নম্বরে আসছে, কিন্তু মানুষ তো আসলে এইরকম এইভাবে স্পেসিফিক আমাদের মতো করে সার্চ করবে না। ওকে, সো যাই হোক, আমরা এটাকে আপডেট করব। আপডেট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে প্রথমে আমরা দেখব এসইওতে কী কী সমস্যা আছে, এসইওতে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা দেখি। রিডেবিলিটি, সাব ডিস্ট্রিবিউশন, ওকে, আর কি আছে এখানে, ওকে, বিজনেস অটোমেশন। ওকে, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের সিটিএ বাটনটা অ্যাড করে দিই। সিটিএ, নো এটা না, আমরা মূলত এই আর্টিকেলটাকে সিটিএ, ওকে, এটা এখানে দিলাম। তারপর এখানে এই যে রেড সিগন্যাল দেখছেন, এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে একটা কাজ করতে পারি, হাউ টু অটোমাইজ দ্য ই কমার্স। এইটাকে আমরা H2 দিয়ে দিই। ওকে, আমরা এটাকে H2 দিয়ে দিই। H2, reason for you to automate your business process 1 2 3 4, তারপর ঠিক আছে। ওকে, সো এইবার আমাদের কিছু কাজ করতে হবে, কাজগুলো আমরা ওকে, এবার আমরা এই আর্টিকেলটাকে এখানে দেখব। তো আমরা ডিপসিকে যাব, ডিপসিকে যেয়ে দেখি ডাইরেক্টলি লিঙ্কটা কাজ করে কিনা। write this articles using updated business data strategy, সো এটা দিয়ে দিলাম স্ট্যাটিস্টিক। ওকে, এটা আমরা ভুল করছি। ওকে, ওকে, এখানে কিন্তু খুব সুন্দর করে আমাকে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। সো এখানে আমার অনেক কিছু অ্যাড করতে হবে, আপডেট করতে হবে। তো মূল বিষয় হচ্ছে আমরা মূল টার্গেট আমাদের কারেন্ট যে আর্টিকেল আছে এইটাকে আপডেট করা। সো আমরা ডিপসিক দিয়ে এটা আপডেট করতেছি, কিন্তু এখানে হিউম্যান টাচ লাগবে। হিউম্যান টাচ ছাড়া এটা হবে না। তো হিউম্যান টাচটা আমরা ওকে, এখানে কিছু রং ইনফরমেশন আসতেছে, যেমন
অটোমেশন ইন 23, আমরা 23 না, আমরা এটাকে আপডেট করার জন্য আবার কমান্ড করতেছি রাইট। ওকে, must be 5। ওকে ওকে, তারপর আরেকটা দিয়ে দিই, মেক ইনটু ইউনিক অ্যান্ড কিপ মেইন কিওয়ার্ড অ্যাট স্টার্টিং, অর্থাৎ আমাদের মেইন কিওয়ার্ডটা স্টার্টিংয়ে রাখতে হবে এবং ইনটুটা হতে হবে ইউনিক। এটা আমরা এখানে বলে দিচ্ছি বিজনেস অটোমেশন। তো সব মিলিয়ে এবার দেখি এটা কোন পর্যায়ে যায়। ওকে, এবার আমরা একটা ভালো আর্টিকেল পাবো ডিপসিক থেকে। তারপরও আমরা এটাকে ওকে, এইবার ঠিক আছে, এইবার কিন্তু সব কিছু আপডেট আসতেছে। তো এই হচ্ছে মূলত বিষয়, আমাদের কমান্ডগুলো ঠিক মতো জানতে হবে। তারপরে এটা শুধু এই আর্টিকেলটা লিখলে এইভাবে দিয়ে দিলে হবে না, এখানে কিন্তু আমার আরও কিছু অ্যাড করতে হবে, ইউনিক বানাতে হবে। তা না হলে তো এটা জাস্ট 1 সেকেন্ড কিংবা 1 মিনিটের একটা কাজ হয়ে গেল, যে আমি কিছু কমান্ড লিখলাম আর আর্টিকেল হয়ে গেল, এইরকম আসলে না। এটাকে আরও স্পেশালি কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। ওকে, সো এবার আমি এটা কপি করি, কপি করে আমি টোটাল আর্টিকেল আমার যা আছে সব আমি ইন্ট করে দিব। তো আমি এইখান থেকে যা আছে এই পর্যন্ত সব কিছু ডিলিট করে দিব, অর্থাৎ আমাদের আর্টিকেলটা টোটালটাই ডিলিট হয়ে যাবে, এই পর্যন্ত সরাই দিলাম। ওকে, সো এইবার কিন্তু আমাদের আর্টিকেল নতুন করে দিলাম। এবার কিন্তু আমাদের রিডেবিলিটি গ্রিন চলে আসছে, রিডেবিলিটি গ্রিন চলে আসছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এটা সরাই দিয়ে দেখি, ঠিক আছে। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, ডিপসিককে বলতে পারি শেয়ার few very relevant information that I can add at the end of this post. Also share top 10 business automation tools name in a travel. Also organize the travel with 2 parts, free and paid tools. Add some information of each tools. সো আমি আরেকটা কমেন্ট দিলাম জাস্ট এই ইনফরমেশনটাকে আরও বেশি স্ট্রং করার জন্য, যে আমি কি বললাম, যে কিছু রিলেভেন্ট ইনফরমেশন দাও যেগুলো খুবই রিলেভেন্ট, আমি এই ব্লগ পোস্টের নিচে অ্যাড করতে পারি। তারপর বললাম যে আমাকে সেরা 10টা বিজনেস অটোমেশন টুল সম্পর্কে বলো, টেবিলের মাধ্যমে শেয়ার করো, যেগুলো পেইড এবং ফ্রি ভার্সন আছে, একটু অর্গানাইজ করে দেওয়ার জন্য। সো এখানে দেখি তারা কিভাবে এটা দেয়। ওয়াও, খুব নাইসলি কিন্তু কাজগুলো হচ্ছে, দেখতে আসলে চমৎকার লাগতেছে। সো অ্যাডিশনাল রিলেভেন্ট ইনফরমেশন অ্যাট ইন্ড দ্য রুলস অফ সেন্সিটিভ। ওকে, সো এইগুলো দিয়ে দিচ্ছে, তারপর এই ইনফরমেশনগুলো দিচ্ছে, পেইড টুলস। ওকে ওকে, সো এইবার আমি একটা কাজ করতে পারি,
এইখান থেকে আমি ডাইরেক্টলি ওকে এই পর্যন্ত দিয়ে দিলাম। আমরা নিচের অংশটুকু দিব না, এটা আমাদেরকে গাইড করছে, সো নিচের অংশটুকু আমরা দেব না। তো এই পর্যন্ত দিয়ে দেওয়ার পর ওকে, এইবার কিন্তু আমরা আমাদের আর্টিকেলটা আরও অনেক বড় করে দিছি এবং এটা আগের চেয়ে অনেক অনেক ভালো এসইও হয়েছে। তারপর সবই আসলে এটা বলার মতো যে আমাদের আর্টিকেলটা খুবই আপডেট হয়েছে, সো এটা আসলে আমাদের কাছে ভালো লাগতেছে। তো এইবার কাজ হয়েছে, আমরা এটা সেভ দিয়ে দিই। তো সেভ দিয়ে দেওয়ার পর আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটাকে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে শেয়ার করতে হবে। তো আমরা এটা যত ভালোভাবে শেয়ার করব ঠিক তত বেশি ট্রাফিক পাবো, অডিয়েন্স পাবো। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আর্টিকেল আপডেট করার কারণ কি, কীভাবে করতে হয়। এখানে আমি আরও অনেক সুন্দরভাবে এইগুলা আমার নিজের মতো করে লিখে লিখে আপডেট করতে পারি, টেবিলটাকে আরও সুন্দর করতে পারি, টাইটেলটাকে একটু ঘুরিয়ে ফিরে রাখতে পারি। এই যে এই ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো আমার নিচে নিতে হবে, পারফেক্ট, আরও নিচে নিতে হবে, ওকে, হ্যাঁ এইবার ঠিক আছে, এই ইনফরমেশনগুলো এইবার ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ এটা নিচে থাকবে। সো এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো আমাদের দেখতে হবে যে আমরা কি করতেছি, কীভাবে করতেছি। এবার কিন্তু আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, আপডেটেড 2025, অর্থাৎ এইটা 2025-এর আপডেট ইনফো, ওল্ড ইনফো না, কারণ এটা 2022-এ পাবলিশ করা হয়েছিল। সো এটা অনেক আগে থেকে এটা নিয়ে কাজ করা হচ্ছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা আর্টিকেলকে কীভাবে আপডেট করতে হয় এবং আপডেটটা আসলে আমরা কীভাবে ডিপসিকের মাধ্যমে করতে পারি। আপনারা এইভাবে পুরাতন যত আর্টিকেল আছে সেগুলোকে আপডেট করবেন। এসইও হচ্ছে একটা লং টাইম অনগোয়িং প্রসেস। এটা আমি আমার যত ক্লায়েন্ট মিটিং হয় সবার সাথে এই কথাটা প্রথমেই বলি যে এসইও এইরকম না যে আজকে করব কালকে রেজাল্ট পাবো কিংবা আজকে সব করে ফেলবো, এইরকম না। এটা হচ্ছে প্রতিদিন কিছু কিছু কাজ করা, যার রেজাল্ট আপনার একটা সময় পর হিউজভাবে আসে, একটা বিশাল রেজাল্ট আসে। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন সব কিছুই। তো আজকের ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পুরাতন আর্টিকেলকে আপডেট দিয়ে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। তো আমার কাছে মনে হয় আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো এই ক্লাসটা যদি আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়ে থাকে কিংবা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্লাস রিলেটেড কোনো কোয়েশন থাকলে সেটাও জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।